বন্ধুরা, আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসের উপরে দিয়ে ঘোরাফেরা করছি। রাতে এলিভেটেড এক্সপ্রেসে দেখতে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর সে দৃশ্য আজকে আপনাদের দেখাতে চলেছি। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরের যে রাতে দেখতে কতটা সৌন্দর্য বর্ধনশীল সে দৃশ্যটা এখন আমরা দেখানোর চেষ্টা করছি। পাশে দেখতে পাচ্ছেন আরেকটা র্যাম দিয়ে ওই পাশ থেকে গাড়িগুলো আসা যাওয়া করছে। বিশেষ করে দেখতে অনেকটা সুন্দর এবং রাতে বেলায় বিশেষ করে ঢাকা শহরটা ফাঁকা থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিওতে। আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসের রাতে দেখতে কতটা সুন্দর এবং সৌন্দর্য বর্ধনশীল সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা মূলত বনানীর রাস্তা ধরে যাচ্ছে। আমাদের পাশেই দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসের র্যাম বয়ে গিয়েছে। আমরা মূলত বনানীর 1 এবং 2 যে প্লাজা আছে এলিভেটেড এক্সপ্রেসের, এই প্লাজা দিয়ে মূলত আমরা প্রবেশ করার চেষ্টা করব। এটা হচ্ছে ঢাকা শহরের রাতে যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুই সাইডে বিভিন্ন ধরনের শপিং মল যা আপনারা দেখতে পাচ্ছেন, পথচারীরা পারে যাচ্ছে। সামনে আমাদের ডাইন পাশে আমরা দেখতে পেলাম এলিভেটেড এক্সপ্রেসের প্রবেশদ্বারের ফেস্টন যা আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা ফেস্টন দেখা যাচ্ছে এই যে সেম উপরে, এটা এলিভেটেড এক্সপ্রেসের একটা ফেস্টন যা উপরে দেখানোর চেষ্টা করলাম। আমরা মূলত এখন বনানীর হাইওয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর দুধারেই অনেক শপিং মল গড়ে উঠেছে যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। পাশে যে র্যাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো এলিভেটেড এক্সপ্রেসের র্যাম। আমরা এখন মূলত বনানী 1 এর যে টোল প্লাজা আছে সেই প্লাজার একেবারে দ্বার মুখে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে এই পাশ দিয়ে মূলত প্রবেশ করতে হয় যা আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরো এলিভেটেড এক্সপ্রেসের যে প্রজেক্টটা, এটা মূলত ঢাকা শহরের যে রেলপথ যে পাশ দিয়ে বয়ে গিয়েছে সেই রেল লাইনের উপর দিয়ে মূলত এটা গড়ে উঠেছে। এটা হচ্ছে বনানী 1 এর টোল প্লাজা। এখন আমরা প্লাজার একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন টোল কালেক্টরগণ টোল কালেকশন করছে যা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। আর সামনে কিন্তু একেবারে বুথের সামনে কোন ভেহিকেলের কত রেট সেটা দেওয়া আছে যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অলরেডি আমরা বনানী 1 প্লাজা পার করে চলে আসছি। এই পাশে আরেকটা বুথ এখানে দেওয়া আছে। এই পাশ থেকেই মূলত আমরা এলিভেটেড এক্সপ্রেসে ওঠার চেষ্টা করলাম। এখন আমরা এলিভেটেড এক্সপ্রেসে তো ওঠার চেষ্টা করছি যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, বিশেষ করে ঢাকা শহর রাতের বেলা দেখতে অনেকটা সৌন্দর্য এবং রাতের দৃশ্য কতটা সৌন্দর্য বর্ধনশীল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উপরের ভিউ। দেখতে পাচ্ছেন গাড়িগুলো দুপাশ দিয়ে চলাচল করছে। এটা মূলত এয়ারপোর্ট থেকে শুরু হয়েছে আর এটা শেষ হবে বর্তমান পর্যন্ত হাতিঝিল পর্যন্ত। আর এর পুরো প্রজেক্ট শুরু হয়েছে আপনার মূলত আশুলিয়া থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত। এটার মূল উদ্দেশ্য হয়েছে ঢাকা শহরের বুকে কোনো যানজট, কোনো নিরসন থাকবে না, যানজট থাকবে না। এই যানজট নিরসনের কারণেই মূলত এটা এই মেগা প্রজেক্টটা গড়ে উঠেছে যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আমরা আর একটু সামনের দিকে চলে আসলাম। এখন আমরা মূলত বনানী থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন
বন্ধুরা, আমরা বনানী থেকে মূলত সোজাসুজি চলে আসছি এয়ারপোর্টের দিকে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের পাশে যে আপনারা সুবিশাল যে প্রাসাদ ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা শহরের সৌন্দর্য বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে, তাই দেখতে অনেকটা সৌন্দর্য এবং বর্ধনশীল। বাইরে কিছুটা বৃষ্টি পড়ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের গাড়ির একেবারে সামনের সম্মুখে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের একেবারে পাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। বন্ধুরা, তো আজকে আপনাদের ঢাকা শহরের যে রাতের সৌন্দর্য কতটা দেখতে মনোমুগ্ধকর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের পাশে যা দেখতে পাচ্ছেন, এটা মূলত বিমানবন্দর থার্ড টার্মিনালের একটি দৃশ্য, যা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।